সার্থক গার্হস্থ্য আলোচনার মাঝে আদর্শ গার্হস্থ্যের প্রসঙ্গ উঠে। শ্রী শ্রী বাবামণি বললেন, মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা ভগবানকে পাওয়া। কিন্তু যদি ভগবান ও মানুষের মাঝে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ভগবানের অনুভূতি পাওয়া সম্ভব নয়। তবে যদি সেই মাঝের বস্তুটিকেই ভগবান বলে গ্রহণ করা যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। একজন গৃহীর উচিত স্বামীর জন্য স্ত্রীকে আর স্ত্রীর জন্য স্বামীকে ভগবদ্বিগ্রহ বলে উপলব্ধি করা। যদি শুধু লালসার টানেই স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে, তাহলে জীবনের প্রকৃত সার্থকতা আসবে না, ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে তাঁর চরণে মন প্রাণ উৎসর্গ করতে হবে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কিন্তু যদি মন ভোগের আকাঙ্ক্ষায় আটকে থাকে, তাহলে কি একইভাবে ভগবানকে ভালোবাসা সম্ভব? তাই স্বামীর মধ্যে ভগবানকে দেখতে হবে স্ত্রীর, আর স্ত্রীর মধ্যে ভগবানকে দেখতে হবে স্বামীর। যদি স্বামী স্ত্রী একে অপরের সঙ্গকে ভগবানের সঙ্গ বলে ভাবতে পারেন, তাহলে জীবনে দুটি ফল আসবে। এক, যে কোনো অবস্থায় যে কোনো কাজে ভগবান স্মরণে থাকবেন। দুই, তাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে বিশুদ্ধতা, পবিত্রতা ও ভোগবিহীনতা আসবে। এইভাবে যে গার্হস্থ্য জীবন পরিচালনা করতে পারে, সেই সার্থক গৃহী।